নরসিংদী শেখেচর বাবুরহাট এই হাটটা কিন্তু সবাই প্রায় চেনেন, কারণ বাংলাদেশের 64টা জেলার জন্য আমাদের নরসিংদী বাবুরহাট শেখেচরের বাজারটা কিন্তু খুবই ফেমাস। আর শেখেচরের কালেকশন ভাই কি বলবো, সব কিছুই কিন্তু এইখানে পাওয়া যায়। যারা নাকি এখনো আহেন নাই তারা কিন্তু জলদি করে চাইলে আইসা করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার কিন্তু শেখেচর বাজারে প্রায় সময় আসতে হয়, কারণ আমার একটা নিজের বিজনেস আছে। আমার বিজনেসের পেজের নাম হলো আনাস কটন গ্যালারি। আনাস কটন গ্যালারি পেজটা এখনো যারা ফলো দেন না, অবশ্যই তারা ফলো দিয়ে আসবেন, কেননা আনাস কটন গ্যালারি থেকে কিন্তু আপনারা মেলায় কালেকশন পাবেন। কারণ আমাদের পেজের মধ্যে কিন্তু আপনারা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জুতা থেকে শুরু করে কসমেটিক বা সব কাপড় চোপড় পেয়ে যাবেন, কারণ আনাস কটন গ্যালারিতে কিন্তু আমরা একের ভিতর সবই রাখি আপনাদের জন্য। যাই হোক, এবার কিন্তু আমি যাইতেছি শেখেচর বাবুরহাটে, কারণ ওইখানে গেলে কিন্তু অনেক কালেকশন উঠে আর অনেক কালেকশন পাওয়া যায়। আর আমার বিজনেসের জন্য কিছু চাদরের প্রয়োজন ছিল, তার জন্য আমি প্রথমে এই গলিটাতে ঢুকে যাইলাম। আর আমি সব সময় কিন্তু এইখানে আসি আর এইখান থেকে প্রায় অনেক কিছুই কিনি। আর এই চাদরগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে, কারণ এইখানে চাদরের কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর থাকে। ভাববেন না যে বাইরে বসে দেখে চাদরের কালেকশন খারাপ, অবশ্যই খারাপ না, কারণ আমার নিজের বিজনেসের জন্য কিন্তু আমি এইখান থেকে অনেক চাদর নিয়ে থাকি। মাঝে মধ্যে আমি মাধবদী থেকেও চাদর নিয়ে থাকি, কিন্তু কোনার থেকে বেশি নেই, কারণ উনি দামে একটু কম রাখে। আর ওনার চাদরের কালেকশন গুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এগুলো হলো কোলবালিশের কভার রেডি করা। আর এইখানে দেখেন অনেকবার চলে এসেছে, কারণ এটা ছিল ঈদের সপ্তাহের মধ্যে কিন্তু আমি অনেকগুলো চাদর নিয়ে নিলাম। দেখেন এগুলো কিন্তু সবগুলো আমি চাদর নিয়েছি। আপনারা চাইলে আনাস কটন গ্যালারি থেকে চাদরগুলো নিতে পারেন। আর এখানে কিন্তু অনেক ধরনের পাপোশও বিক্রি করা। আর এইদিকে দেখলাম কিছু হিজাবের কালেকশন। আর এখন কিন্তু শেখেচর বাজারে অনেক ভিড়, কারণ ঈদের সিজন ছিল তো, তার জন্য অনেক ভিড় ছিল। আমি এটা কিন্তু ঈদের আগে ভিডিওটা কইরা নিয়ে আসলাম, আর আজকে আপনার করে ভিডিওটা দিয়ে দিলাম। আর এই কাজ করা থ্রি পিস গুলো কিন্তু খুবই ভালো, কারণ এগুলো পড়তে খুবই কমফোর্টেবল ফিল করা যায়। চাইলে আপনারা বাসায় পরার জন্য নিতে পারেন, তবে এগুলোর দাম কিন্তু খুবই কম। আর এগুলো হলো বাচ্চাদের রেডি করা টু পিস। এরপর আমি এখানে ওনাকে টাকাগুলো বুঝাই দিলাম যে আপনার টাকা আপনি বুঝা নেন। উনি কিন্তু টাকাগুলো গুনে নিতেছে আমার কাছ থেকে। তারপর ওনার কাছ থেকে আমি চাদরগুলো নিয়ে এরপর আসলাম একটা থ্রি পিসের দোকানে। এখানে দেখলাম কিছু বাটিকের কালেকশন। আমাদের শেখেচর বাবুরহাট মাধবদীতে কিন্তু বাটিকের কালেকশনও মেলা পাওয়া যায়, তবে বাবুরহাটে বাটিকের কালেকশনগুলো খুবই কম ওঠে, কারণ বান্টি বাজারে বেশি পাওয়া যায়। এরপর আমি আসলাম কিছু টু পিস কিনতে, কারণ রেডিমেড টু পিস গুলা কিন্তু এখন মেলা চলে। আর আমার কাস্টমার আপুরা কিন্তু বলে দিছে আমাকে কিছু টু পিস নেওয়ার জন্য। আর আমি এখান থেকেও টু পিস নিই, আবার গাউসে থেকেও নেই, আবার আরো কিছু জায়গা আছে ওইখান থেকেও পারচেস করি। এরপর আমার সামনে পড়লো এই জিমাচুর কাপড়গুলো। এই কাপড়গুলোর কথা আমার অনেক কাস্টমার আপুরা অনেকদিন বলছিল, কিন্তু আমি এগুলা তেমন একটা ভালো লাগে না দেখে আমি উঠাই না, কারণ এগুলো যদি সময় মতো বিক্রি না করা যায় তাহলে অনেকগুলো টাকা আটকা পড়ে যায়, তার জন্য আমি এই কাপড়গুলো নেই না। কিন্তু কোনাকে ওই দিন দেখলাম গাউসের মধ্যে বিক্রি করতেছে, আজকে এখানে বসে বিক্রি করতেছে। এরপর আসলাম এখানে কিছু টু পিস নিতে। এই টু পিস গুলো কিন্তু আমি অনেকগুলো টু পিস নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার আর লাভ লাইক কমেন্ট কইরা যায় না। আর এইখানে টু পিস গুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। আর শেখেচর বাজারে কে কে আসেন অবশ্যই জানাবেন।